প্রবাসীদের টাকা ব্যাংকে পাঠাবে না হুন্ডিতে পাঠাবে, ওইগুলো প্রবাসীদের পার্সোনাল ব্যাপার, ওইগুলো নিয়ে আপনার চিন্তাধারা করার দরকার নেই। দেখছেন প্রবাসীরা নাটক শুরু হয়ে গেছে, 2টা মাস শুধু ব্যাংকে টাকা পাঠানো বন্ধ করেন, দেশটা দেখবেন কি হয়ে যায়। ওই প্রবাসীদের টাকা, জনগণের টাকা দিয়ে বড় অঙ্কের স্যালারি আর্মি, পুলিশ, বিডিআর, র্যাব অনেক পাইছে, অনেক খাইছে। ওই কোটা আন্দোলন নিয়ে অনেক মায়ের বুক খালি হইছে। আর্মি, বিজিবি ট্যাং নিয়ে ক্যান্টনমেন্ট থেকে বার হইতেছে, মনে হচ্ছে যে মায়ানমারের সাথে যুদ্ধ লাগছে। আমি প্রথম ভাবছিলাম যে মায়ানমারের সাথে যুদ্ধ লাগছে, এই জন্য এই অস্ত্র নিয়ে যাইতেছে। এখন দেখি না, দেশের বিভিন্ন জায়গায় যাইতেছে, ওই ছাত্র আন্দোলন হইতেছে না, ওদের উপর আক্রমণ করবে, অ্যাটাক করবে। লজ্জা লাগে না? বাংলাদেশের প্রতিটা বাহিনী বাংলাদেশের মানুষের সাথে বেইমানি করছে। ওই দলের কাছে অন্ধ হইয়া অনেক মায়ের বুক খালি করছে, ওইগুলার হিসাব একদিন দিতে হবে। এখন প্রবাসীরা দেশে টাকা পাঠাইতেছে না, গোতাগুতি শুরু হয়ে গেছে। আমরাও প্রবাসীরা 2 মাস 3 মাস পর্যন্ত দেশে টাকা পাঠাবো না, প্রয়োজনে ফ্যামিলিতে একবার খাবে, তারপর দেশে টাকা পাঠানো যাবে না, প্রয়োজনে হুন্ডিতে পাঠাবেন। তারপর ওই জালিম জাহিল করে আর সুযোগ দেওয়া যাবে না। প্রতিটা শহীদের হিসাব দিতে হবে, তারপর গিয়ে প্রবাসীরা দেশে টাকা পাঠাবে না কি করবে, ওইটা প্রবাসীদের ব্যাপার। আমরা প্রবাসীরা লাস্টটা পর্যন্ত বাংলাদেশ এয়ারলাইন্স নেয় না, আর আমাদের কাছ থেকে রেমিটেন্সও আশা করে। লজ্জা করে না বাংলাদেশ সরকার? লজ্জা করে না? আমরা প্রবাসীরা এখন একটু শক্ত হতে হবে।